কেন করলা এটা? কেন? যেটা চেয়েছো সেটাই তো হলো না, এখন কষ্ট কেন পাচ্ছ? আমি তো ভালোবাসতাম তোমায়, চাইতাম সারাটা জীবন একসাথে থাকতে। তাহলে এটা কেমন ভালোবাসা? জানি না। এরকমটা তো হবার কথা ছিল না কখনো। শুরুটা তো কতটা আলাদা ছিল, একদম ম্যাজিক্যাল, ঠিক যেন রূপকথার গল্পের মতো। আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন? না, কেন? আপাতত ফ্রেন্ডশিপ করতে পারেন। ফ্রেন্ডশিপ করে কি হবে? আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। ভাইয়া আপনারা কিছু মনে করেন না তো, আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে, এই চল তো তুই। দেখ, আমি না এতদিন ঠিক বুঝতাম না তুই তোর মিউজিক নিয়ে এত প্যাশনেট কেন। আজকে বুঝলাম বন্ধু। খুব ভালো বুঝছেন, ধন্যবাদ, অ্যাপ্রিসিয়েটেড। ও তো শোন না, আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন। আরে না না, আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। আরে থাম না ব্রো, শোন না কি হয়েছে। আমার সাথে রাহুল ভাইয়ের অ্যাসিস্ট্যান্টের কথা হয়েছে, উনি বলছে আমার সাথে দেখা করে দিবে রাহুল ভাই। ওই রাহুল ভাই মিউজিক ডিরেক্টর? আরে হ্যাঁ, আমাদের এখানে আসলো না গত বছর ওই যে কনসার্টে, হ্যাঁ হ্যাঁ। উনি। হুদায় ওদের পিছিয়ে পিছিয়ে ঘুরিস না, এদের সবারই টাকা পয়সা খাওয়ার ধান্দা আছে। তুই হুদায় ওরে ডিমোটিভেট করিস কেন? সব মানুষকে এক নাকি রে? আরে না, উনি সে লেভেলের মানুষ ভাই, বুঝছোস। আমি শুনছি অনেক ট্যালেন্টেড আর্টিস্টে অনেক অপরচুনিটিস দিছে উনি। না দোষ, তোর ভিতরে একটা ব্যাপার আছে। আরে ধুর। না দোষ, সত্যি তোর যে প্যাশন, তুই জীবনে কিছু না কিছু একটা করতে পারবি। হয়েছে Because- হয়েছে। হ্যাঁ ঠিক বলছিস, তাই না? সেটাই। হাই রাজপুত্র। হ্যালো, হোয়াটস আপ? এই তো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নামটা যেন কি? ভুলে গেছি। আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলিই নাই। মাই ব্যাড। যাই হোক, আমি রোহান, আপনি? আমি তারা। তারা? কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ যাচ্ছিলাম একটু, ওই গিটারের স্ট্রিং কিনতে। আরেকদিন কিনেন। চলেন না একটা লং ওয়াকে যাই নেচারের মধ্যে। মানে কি? কেন? চলেন না। আচ্ছা আরেকদিন যাবো না। ভয় পাচ্ছেন? ভয় পাবো আর আপনাকে? মানে যা তা না। তাইলে চলেন। কি এমন হবে, খেয়ে ফেলবো নাকি আপনাকে? আচ্ছা আচ্ছা, চলেন চলেন চলেন। আপনার ভয়েসটা কিন্তু মাশাআল্লাহ, কিন্তু আপনি কি সারাক্ষণ এই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন? একজন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে ঘুরঘুর করবে বলেন? তবে সত্যি বলতে এই গিটারটা একটু স্পেশাল। আমার যখন 6 বছর বয়স, আমার জন্মদিনে আমার মা গিফট করছিল এটা। এমনিতে আপনার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি? মিউজিক। আচ্ছা, আর ব্যাকআপ প্ল্যান? মিউজিক? আপনি আপনার প্যাশন নিয়ে অনেক সিরিয়াস মনে হচ্ছে। প্যাশন বাদ দাও, মিউজিকের বাইরে তো আমার কোনো লাইফই নেই, জাস্ট লাইফই নাই, বুঝছো? আচ্ছা, তারপরেও সাপোজ যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয় তখন কি করবেন? মিউজিক ছেড়ে দিতে হবে মানে? মানে বুঝলাম না তো আমি। সমস্যা কি আপনার? ফাইজলামি করতেছেন আমার সাথে? আরে সরি, আমি তো মজা করছিলাম জাস্ট। মিউজিক এটা কোনো জোক না যে মজা করবেন। আচ্ছা সরি তো, আচ্ছা কান ধরছি, যান, সরি। ইটস ওকে। আচ্ছা আমার না যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। ইস, লেট হয়ে যাচ্ছে। কেমন কাজ তোমার? মানে আপনি থেকে ডিরেক্ট তুমি তো চলে আসছো না? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? না, বাট কেন যেন মনে হচ্ছে তুমি খুব নাচরবান্ধা টাইপের মানুষ না? তুমি বুঝলে কি করে? এমনি গেস করলাম। তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে, ডিয়ার তারা। খুব অদ্ভুত একটা মেয়ে তুমি। মনে হচ্ছিল আমার সেই রূপকথার গল্পটার রাজকন্যা যেন হুবহু তোমার মতোই দেখতে। এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা, এরপর ভালোবাসা, আর তারপরে অভ্যাস। আর সেই অভ্যাসের পরেই হয়তো সবকিছু চেঞ্জ হয়ে যায়, সবকিছু। আচ্ছা তোরা কথা বল, আমি ওই দিকটাতে আসি। 2 দিন পর পর এই ঝামেলাগুলা কি না করলে হয় না? কি কিছু বলবা না? যা বলার সেটা তো বলছি আমি তোমাকে, শুনতেছো কোথায়? শোনার মতো কোনো কথা বললে অবশ্যই শুনতাম, কিন্তু তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল না। কেন পসিবল না? মানে তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি? তোমার সাথে তুমি মিউজিকের প্রায়োরিটির কম্পেয়ার কিভাবে করো সেটাই আমার মাথায় ঢোকে না। রোহান, একটু প্র্যাকটিক্যাল হও। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। আমার গ্র্যাজুয়েশন শেষ, এভাবে আর কতদিন? তুমি মিউজিকটা বাদ দাও তো, আর তা না হলে আমার সাথে আর দেখা করতে আইসো না। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। সব ভাই লোক, কি অবস্থা? কিরে তোর তো কোনো খোঁজ খবরই নাই। আর খোঁজ খবর দিয়ে কি করবি? আচ্ছা গিটারটা রাখতো, বাবা টাকা পাঠিয়েছে, আমি টাকাটা উঠে আসি।
এখনো বাপেটে খায় আর গিটার নিয়ে গরুর করে। মানলাম ওর ভয়েসটা ভালো, তাই বলে সবারই দিয়ে তো সবকিছু হয় না ভাই। তুইও তো তোর বাপের টাকা খাস, তুই কি চিপছস? উদয় মানুষের নামে পিছে কথা বলস। কই পিছে কথা বললাম, আমি তো জাস্ট এমনি বললাম। আচ্ছা বাদ দে, শোন, রোহান কালকে একটা ভিডিও ছাড়ছে, কই দেখি। দেখছস? সেই হয়েছে কিন্তু। কিরে ছোট, কিসের ভিডিও, কিসের কমেন্টটা, কিসের গের আসছে? আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখি গিটারটা। ভাই এটা রোহানের গিটার। রোহানের গিটার তো কি হইছে? না ভাই কিছু না। হে যা, ছিঁড়ে গেল তো। ভাই এটা কি করলেন? তোর রোহান রে কইস এই গিটারের তার যেমন ছিঁড়ছি না, তোর রোহানটা ধরলেও না এমন করে ছিঁড়েলাম। চোস কি রে, কি হয়েছে? কে ছিড়ছে? জাকির ভাই। ওই স্ট্রিং সিসুস কেন? স্ট্রিং সিসুস কেন তুই? স্ট্রিং সিসুস কেন? তুই কিনে দিছিস না তোর বাপ কিনে দিছে গিটার? হ্যাঁ, স্ট্রিং সিসুস কেন তুই? সরি রোহান, সরি। ঠান্ডা হয়, এতটা গরম হইস না। এটা তুই ঠিক করস নাই। এটা কোনো র্যান্ডম গিটার না, এটা আমার ইমোশন। সবকিছু নিয়ে ফাইজলামি করা ঠিক না। তোর ইমোশন আছে, আমার ইমোশন নাই। আমার গার্লফ্রেন্ড তোর পোস্টে ক্র্যাশ লেগে কমেন্ট করবো কেন? আমার ভালো লাগে নাই, তাই আমি তো তার ছেড়ে ফেলছি। এ তো তোর গার্লফ্রেন্ড, তুই সামলা না ব্রো। আমার কি, তোর গার্লফ্রেন্ডে তুই সামলা। জাইরা। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? তুমি কোথায়? তোমারে কতগুলা কল দিছি আমি। রনির কাছে শুনলাম কি ঝামেলা হয়েছে। না সমস্যা নেই, তেমন কিছু হয়নি। সমস্যার কথা বলি নাই আমি, তুমি এক্ষুনি দেখা করো আমার সঙ্গে। কোথায় তুমি? ব্যবস্থা কেমন আছো? তুমি কবে ছাড়বা এসব? মানে আসতে না আসতেই তুমি আবার শুরু হয়ে গেলা। মানে আমি না বুঝি না, আছে কি তোমার এই মিউজিকের মধ্যে যে এটা ছেড়ে থাকা যাবে না? সেটা হয়তো তুমি আমার জায়গায় থাকলেই বুঝতো। না, তোমার জায়গায় থাকার তো আমার কোনো ইচ্ছাও নাই। দেখো, এখনো কিচ্ছু নষ্ট হয়নি। আমি শুধু চাই তুমি 8-10টা মানুষের মতো একটা নর্মাল লাইফ লিড করো, একটা জব করো, আর মিউজিকটা ছেড়ে দাও। দ্যাটস ইট। আরে মিউজিক আমার ব্লাডের মধ্যে, এটা ছাড়লে বাঁচবো কেমনে আমি? আর আমি যেটা পারবো না সেটা আমার বারবার বললো না তো তুমি। তোমার ডিসিশন তাহলে ফাইনাল? হ্যাঁ। কফি? হুম, থ্যাঙ্কস। কি ভাবছো? তারা তারা হ্যাঁ। কি ভাবছো? না, কিছু না। কফিটা ভালো হয়েছে, তুমি বানাইছো? হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ রোহান, রাহুল ভাই এসে বুঝছো? এদিকে আসছে উনি? হ্যাঁ, আমি আবার তোমার কথা বলে রাখছিলাম তো। তুমি এক কাজ করো, উপরে এসে বাসায় দেখা করে ছোট করে একটা অডিশন দিয়ে যাও। ভাই আমি এখনই আসতেছি। কোথায় আসবো ভাই? আমি তোমার লোকেশন পাঠাচ্ছি, চলে আসো। ওকে ভাই, শুক্রিয়া। কোথাও যাবা? হ্যাঁ প্লিজ কিছু মনে করো না তুমি। আমার ছোট্ট একটা অডিশন আছে বুঝছো। ওই রাহুল খান আছে না, মিউজিক ডিরেক্টর, উনি আসছে। তুমি প্লিজ কিছু মনে করো না, আমি যাই এখন। তুমি বাসায় চলে যাও, আমি পরে কল দিব না তোমাকে। না না, ওই দিনের টিমটা আমার একদমই ভালো লাগে নাই। টিমটা চেঞ্জ করো বুঝছো, একটু নতুনত্ব আনো। এরকম টিম দিয়ে আসলে মানুষ পছন্দ করবে না তেমন একটা মিউজিক। একটু কম্পোজিশন চেঞ্জ করতে হবে বুঝছো। ভাই আপনারা বলছিলাম না একটা ছেলের কথা, পরে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরে ফোন দিচ্ছি। ওকে, হ্যাঁ। এই রোহান, কি অবস্থা? বসো বসো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আমি তো তোমার মিউজিক শুনছি, অনেস্টলি বলতে গেলে আমারও খুব ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করব। তোমার ভোকাল জাস্ট মারাত্মক। অনেস্টলি বলতে গেলে আই এম ইউর বিগ ফ্যান। আরে কি যে বলেন না ভাই, আপনি তো ইয়াং জেনারেশনের ইন্সপিরেশন। আর আপনার মিউজিক দেখে আমরা কত কিছু শিখছি। সবই তোমাদের ভালোবাসা। দেখো আমার হাতে সময় তেমন একটা নাই, তুমি একটা কাজ করো, তুমি আমাকে কিছু একটা শোনো। নার্ভাস ফিল করার কিছু নাই, আর আমি তো তোমার ভাই তাই না? তোমার আমার নামও মিলে যায়, রোহান রাহুল। শুরু করো। আচ্ছা ভাই, আমি আমার অরিজিনাল কিছু প্লে করি? হ্যাঁ অবভিয়াসলি, প্লিজ। বালি চোরা বালিতে থাকে কেন? এনিথিং রং? রোহান কোনো সমস্যা? সরি ভাই, আমি আরেকবার শুরু করি প্লিজ। কি হচ্ছে বুঝতেছি না। আরে ইটস ওকে, ইটস ওকে, শুরু করো। বালি চোরা বালিতে থাকে কেন? প্রশ্নের আড়ালে তুমি যেন। রোহান, রোহান কি হয়েছে তোমার? রোহান, এই কেউ অ্যাম্বুলেন্স ডাকো। এই রনি এদিকে আসো। আরে সবাই কই? দাঁড়ান ভাই, আমি দেখতেছি। রোহান, রোহান কি প্রবলেম হচ্ছে আমাকে বলো। রোহান, যা হওয়ার ভালোই হয়েছে। এই মিউজিক টিউজিক আর পড়তে হবে না। চলো না আমরা আবার নতুন করে সব শুরু করি। কষ্ট পেও না ব্রাদার, আমি তো তোমাকে হেল্প করতে চাইছিলাম, কিন্তু তোমার ভোকালের যে কন্ডিশন, আমি চাইলেও তোমাকে হেল্প করতে পারছি। না মানতে পারছিলাম ভাগ্যটা, আর না জীবনটা সহজ হচ্ছিল।
বলতে বলতে আমি আমার কাহিনীর ঠিক শেষ পর্যায়ে চলে এসেছিলাম, আর তখন মনে মনে কবির লেখা সেই 4টা লাইন খুব মনে পড়ছিল। খেলা ঘর পাতা আছে এই এখানে, স্বপ্নের ঝিকিমিকি আঁকা যেখানে, এখানে রাতের ছায়া ঘুমের নগর, চোখের পাতায় ঘুম ঝরে ঝড়। এখন কেন কাঁদছো? সেটা হয়তো কখনো বলতে পারবো না আমি তোমাকে। বলতে হবে না, জানি আমি। অ্যান্টিহিস্টামিনস। শুধু তোমার ওই গলার সুরটাই তো চলে গিয়েছিল না, জীবনটা কেন দিয়ে দিলা? ওই সুরটাই আমার সবকিছু ছিল, আমার জীবন ছিল, যেটা তুমি নিয়ে গেছো। খুশি তো তুমি? কি ভাবছো? তারা তারা হ্যাঁ। কি ভাবতেছো? না, কিছু না। কি হয়েছে, ফেলে দিলা কেন? না, কফিটা একদমই ভালো হয়নি। আরে তাই বলে ফেলে দিতে হয় নাকি? তুমি কষ্ট করে বানাইছো, এটাই তো অনেক না? অডিশনের জন্য কল দিছে? হ্যাঁ, তুমি জানলা কি করে? সেটা জানি না, তুমি যাও, আমি বাসায় চলে যাব। না, যাব না, বাদ দিয়ে দিব। কি বাদ দিয়ে দিবা? এতদিন যে সুযোগটার জন্য ওয়েট করেছিলে সেটা তোমার সামনে, আর তুমি যাবে না? না, তুমি ঠিক বলছিলা, প্র্যাকটিক্যাল হওয়া উচিত আমার। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না, তাই না? তাহলে আমি আবার বলছি, আমি ভুলছিলাম, আর আমি বলতেছি তুমি এখনই যাবা। কিন্তু না, আর কোনো কথা না, আমি বলছি যাবা তো যাবা, আর ভালো মতো অডিশনটা দিবা, তারপর মিষ্টি নিয়ে আমার সাথে দেখা করতে আসবা। এর আগে কোনো কথা না। যাও 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 যাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। রোহান, তুমি আমার রূপকথার রাজপুত্র হবা। হ্যাঁ, আর তুমি হবা আমার রূপকথার রাজকন্যা। হয়তো এই গল্পটা কোনো রূপকথা কিংবা শুধুমাত্র তার আর একটা ভ্রম, তবে জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না।